আসলে আমার দল গঠন করার ইচ্ছা ছিল এবং স্বতন্ত্র নির্বাচন করতে চাইছিলাম, কিন্তু বাংলাদেশের যে বর্তমান অবস্থা আমার আর রাজনীতি আসতে ইচ্ছা নেই। কারণ রাজনীতি করতে চায় না, দলও করতে চায় না। কারণ যে দেশের গ্রামের মানুষের জন্য এত কিছু করলাম, সে দেশের জনগণ আমার থেকে, তাহলে এই দেশের জনগণের কিছু দেখেন, এই যে আদালতে উঠে থাকা ৮-১০টা লোক আমার পিটতেছে, সেখানে ৬০০ লোক দেখতেছে, অন্তত কেউ বাঁচাবে আসে এবং তার জন্য মার্কেটে জনগণের জন্য কিছু মার্কেটে আদালত। তাহলে কোন দেশের জনগণের জন্য থেকে আমরা নির্বাচন করবো, কার জন্য আমি লড়বো বলেন? আচ্ছা, আপনি তো যখন মানতেছেন তখন তো আসলে আওয়ামী লীগের সময় ছিল, আওয়ামী লীগের রাজনীতি পলিসি ছিল ভিন্ন। আপনি তাকে পরাজিত করার জন্য রাজনীতির মাঠে নামিয়েছেন, কেন তো সে আওয়ামী লীগ নয়, তাহলে আপনি কেন রাজনীতির মাঠ থেকে ঘুরে যাচ্ছেন? আচ্ছা, যখন আওয়ামী লীগ ছিল তখন আমি কি মাঠ খেয়েছি ৩ বার। আচ্ছা, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কে আসলো? ততগুলো সরকার চলে আসলো। আচ্ছা, আসার পরে আমাকে আদালতে কে মারলো? আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি কি করলাম, ওবায়দুল দাদা আরো কয়েকজন যারা অনেকজন মামলা করতে পড়ে গেল। উঠে দেওয়ার পরে সেখানে আমার লোকে বিএনপির লোক গেল, ওখানে আমাকে মারল, অন্য কেউ মারেনি। তাহলে আমি আওয়ামী লীগের আমলে মার খেলাম, এবং এখন এই সরকার আমলে মাল খেলাম, বিএনপির লোক আমরা করে কেন বলে? আমি তোমার বিএনপির বিরুদ্ধে ইয়ে করে কথা বলিনি, তাদের বিরুদ্ধে মামলা করতে গেছি, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে গেছি, তাহলে সেখানে তারাও মারলো। তাহলে আমি আওয়ামী লীগের কাছে নিরাপদ না, বিএনপির কাছে নিরাপদ না, তারপরে আমি এই তত্ত্বাবধায়ক সরকার তার কাছে নিরাপত্তা নাই, তাই আমি তাহলে কার জন্য নির্বাচন করবো, কার বিরুদ্ধে আমি দেশে